হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভোরের সাথে আমি আমার এই ভ্লগটি শুরু করছি। এখন রয়েছি আমরা জলেশ্বর স্টেশনে, আর আমাদের ট্রেনের টাইম ছিল 5:30। তো আমরা কোথায় যাচ্ছি আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভ্লগটি একটু হলে ভালো লাগবে, আর আমি চেষ্টা করব আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করার। আমাদের ট্রেনের টাইম ছিল ভোর 5:30, আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন ভুবনেশ্বর সিটিতে ঢুকে গেছি। ওখানে আমরা একটা অটো নিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডে। আর এই জায়গাটা নিয়ে নতুন করে বলার হয়তো কিছু নেই, কারণ অনেকেই জানেন এটা একদম নতুন হয়েছে। ভুবনেশ্বরের এই বাস স্ট্যান্ডটা ভীষণই সুন্দর একটা বাস স্ট্যান্ড। তো ওখানে আমরা পৌঁছে গিয়ে আমরা প্রথমে ফ্রেশ হয়ে নিলাম। তো ফ্রেশ হয়ে আমরা এখন যাব লাঞ্চে, কারণ আমরা সকাল থেকে সেইভাবে কিছু খাইনি। ওই টুকিটাকি নিজেদের কাছে যতটুকু টিফিন ছিল ওগুলোই করেছিলাম। তো এর ভেতরে একটা রেস্টুরেন্ট ছিল যেখানে ভাত পাওয়া যায়, অনেক কিছু ফেসিলিটিস আছে। তো বিভিন্ন কাউন্টার আলাদা আলাদা আছে। তো আমরা এখানে এসে ভাত আমরা চাইছিলাম যে ভাত খাবো, তো ওই জন্য ওইখানে আমরা পেয়ে গেছি। তো এই যে এর ভেতরে একটু ভিউটা আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। তো এখানে এই যে সামনে পুরো জায়গা, ফাঁকা জায়গা, এটা পুরোটাই ওই বাস স্ট্যান্ডের সামনে। ওপর থেকে দেখলে জাস্ট এরকম সিনারিটা লাগে। যাই হোক, আমরা লাঞ্চ টাঞ্চ করে নিয়ে এবার এখানে অপশান হিসেবে আমি দেখতে পাচ্ছিলাম অনেক রকমের মিষ্টি, পিঠে সব রয়েছে। তো ইচ্ছে করছিল দেখে ট্রাই করতে। তো বাবা, আমি, মা সবাই আমরা এগুলো ট্রাই করছিলাম। আর দেখতেই পাচ্ছেন কত রকমের মিষ্টি, তারপরে ক্ষীরমালাই, তারপরে আপনার ওই পিঠে সব সাজানো রয়েছে। তো আমার একটা পিঠে দেখে ইচ্ছে হলো খেতে, কারণ ওটা আমাদের পশ্চিম উড়িষ্যার ভীষণই একটা ট্রেডিশনাল আর ভীষণই ফেমাস একটা পিঠে, যেটাকে কি কাঁকড়া পিঠে বলে। তো এখানে আমি ট্রাই করছিলাম একটু, ভীষণ সুন্দর বানিয়েছিল, একদম গুড় আর নারকেল দিয়ে বানিয়েছিল, ভালো লাগছিল। তো ভাত খাওয়ার পর তো বেশি খাওয়া যায় না, তো একটু ট্রাই করছিলাম একটা করে আমরা সবাই। আমাদের বাসের টাইম ছিল বিকেল 5:15, অনেকখানি টাইম হাতে ছিল। তো বসে বসে বোর লাগছিল। আর এখানে এই বাস স্ট্যান্ডের ভেতরেই তো এগুলো সব সুন্দর করে সাজানো রয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বিভিন্ন জায়গায় সুন্দর করে সব ডেকোরেশন করেছে। তো বোর হওয়ার থেকে এগুলো করাই ভালো, তো ওই জন্য একটু আমি দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখুন আমার বাবা মা দুজনে বসে কী যে গল্প করে যাচ্ছে কে জানে। আমি বললাম তোমরা গল্প করো, আমি একটু বরং ঘুরে দেখি। আমরা অনেকটা টাইম বসে বসে বোর হচ্ছিলাম, তো বিরক্ত লাগছিল। এর মধ্যে বাবাকে দেখি একটা পেয়ারা কাটা নিয়ে চলে এসছেন। তো ওটাই আমরা খেয়ে নিজেদের টুকিটাকি কেনাকাটা সারলাম। তো আমাদের এবার বাসে বসার টাইম চলে এসছে, অলরেডি বাস ছেড়েও দিয়েছে। তো আমি আপনাদের বলেই দিই আমরা যাচ্ছি কোথায়। আমরা সবাই যাচ্ছি এখন আমার শ্বশুরবাড়ি যাচ্ছি। তো আমার শ্বশুরবাড়ি আপনারা অনেকেই, আমার যারা পুরনো ফ্রেন্ডস রয়েছেন আপনারা জানেন হয়তো যে আমার শ্বশুরবাড়ি উড়িষ্যার কালাহান্ডিতে। তো ওখানেই আমি যাচ্ছি। আর ট্রেনও ছিল অপশান আমাদের হাতে, বাট আমি ট্রেনে যাইনি, কারণ আমাদের ট্রেন যেখানে স্টেশন সেখান থেকে আরও 1 ঘন্টা লাগবে আমার বাড়িতে পৌঁছোতে। ওই জন্য আমরা বাসটাই নিয়েছি। বাস হলে কি হবে, আমার বাড়ির সামনেই পুরো আমরা নামতে পারবো, তো অসুবিধে হবে না। যাই হোক, অনেকটা মন কষ্ট এবং মনের ভিতরে অনেকটা দুঃখ, কষ্ট, যন্ত্রণা লুকিয়ে রেখে আমি যাচ্ছি।
আর সেই কারণটা হয়তো আপনারা অনেকেই জানেন যে কেন কষ্ট হচ্ছে, কিসের জন্য হচ্ছে। প্রতিবারেই আমি আসি, আমার হাজব্যান্ড থাকে, ওর টানেই আমি চলে আসি বা থাকতে ইচ্ছে করে। আমি কেন জানি না এখন আমার একটু ইচ্ছে করে না। শুধু অনেক কিছু দায়িত্ব কর্তব্য থাকে আমাদের লাইফে, সবার লাইফে, তো ওগুলো নেভানোর জন্য, ওগুলোর জন্যই আমাদের অনেক কিছু না চাইলেও করতে হয় ওইসব কাজগুলো। আর সন্ধ্যের দিকটা গাড়ি একটা জায়গায় দাঁড় করিয়েছিল, তো ওখান থেকে আমরা এই বাদাম প্যাকেটগুলো নিয়ে নিই। এই বাদাম প্যাকেটগুলো 20 টাকা করে নিয়েছিল। তো এত সুন্দর খেতে, আমার মানে আমরা 3 জন ছিলাম, 3 জনেই 3টে নিয়েছি প্যাকেট, কিন্তু আমার মনে হচ্ছিল আরও কয়েকটা নিলে বেশ ভালো হতো, এত টেস্টি বাদামগুলো, মিষ্টি। তো রাত 10টার দিকে গাড়ি আবার একটা ধাবায় দাঁড়িয়েছিল, তো ওখানে সবাই ডিনার করে। তো ওখানে আমরা দেখতে পেয়েছিলাম ভুট্টা পোড়া হচ্ছে, আর এত ঠান্ডা ছিল, তো তার মধ্যে এরকম গরম গরম ভুট্টা পোড়ানো দেখলে সবারই ভালো লাগে। আর এগুলো এত নরম আর এত মিষ্টি হয়, এগুলো যেহেতু সুইট কর্ন, তো সুন্দর করে বানিয়ে দিয়েছিলেন কাকু। তো আমরা সবাই এটা খেলাম। আর এদিকে দেখুন সব কিন্তু এগুলো হাতে তৈরি কাজ। তো এখানে আমি কয়েকটা জিনিস দেখেছিলাম, আমার ভালো লাগছিল। আর এদিকে একটা ঘড়ি দেখুন বানিয়েছে হাতে। এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু হাতে বানানো, আর বেশিরভাগ জিনিস সব কাঠেরই রয়েছে। কেতে মকা কেতে 30 টাকা সুইট কর্ন বঢ়িয়া মিঠা নরম। আর এই জায়গাটাই লাস্ট বাস দাঁড়ায় আর কি, এরপরে আর কোথাও দাঁড়াবে না। তো এখানে সবাই কি করে, ডিনার সেরে নেয়, আর সমস্ত রকম খাবার এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। এখানে একটা ওই রাজপুত বলে হোটেলটা রয়েছে, তো নান, চানা মশলা, মাটন, চিকেন, যে যেরকম পারবে খাবে, ওর সব কিছু অ্যাভেলেবেল আছে। তো এরপর আমার আর ভিডিও করা হয়নি, আমি বাড়ি পৌঁছে গেছিলাম। তো বাড়ি সকালে এসে আরও সুন্দর করে ফ্রেশ হয়ে আমি ভিডিওটা অন করলাম। আর দেখুন আমাদের বাড়ির গাছের চন্দ্রমল্লিকা। আজকে যেহেতু সোমবার, তো আমি ভাবলাম কয়েকটা ফুল তুলে নিয়ে বাবার চরণে দেব। এত সুন্দর সুন্দর ফুলগুলো হয়েছে না, ভীষণ ভালো লাগছিল দেখে। শাশুড়িমা বললেন আরও অনেক হয়েছিল, ফুল গাছে ভর্তি হয়ে গেছিলো, কিন্তু অনেকটা ফুল শুকে গেছে। যাই হোক, ফুলগুলো তুলে নিলাম। আজকে যেহেতু আমার সোমবারের পুজো রয়েছে, তো আমি বাবার সমস্ত পুজোর সরঞ্জাম আমি কিন্তু নিয়ে এসেছিলাম সঙ্গে করে। আর এখানে টুকিটাকি আমার শাশুড়ি মা অ্যারেঞ্জ করে রেখেছিলেন। তো আমি তো ব্রতটাকে ছাড়তে পারি না, এটা ছেড়ে দেওয়া মানে আবার আমাকে প্রথম থেকে শুরু করতে হবে। বাড়িটা না একদম ফাঁকা ফাঁকা লাগছে, কিছুই যেন ভালো লাগছিল না। মানে এসে পৌঁছেই চারিদিকে শুধু ওর স্মৃতি ঘুরে বেড়াচ্ছে, আর ভীষণ যেন ভেতর থেকে একটা কান্না বেরিয়ে আসছে, বাট কাঁদতে পারছি না, এরকম একটা সিচুয়েশান আমার মধ্যে হচ্ছে। তো যাই হোক, আমাদের এসব ওভারকাম করতেই হবে। এখন আমি পুজোটা সেরে নিই।
আমার আজকের ব্লগটি এই পর্যন্ত রাখছি। আমি নেক্সট ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে নিয়ে হ্যাপিতে রাখুন। আর যদি ভালো লাগে ব্লগটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা নতুন বন্ধু রয়েছেন প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় প্লিজ পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব আপনারা সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসি আজকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।